মোবাইল ভালো লাগে না তো, তাই লোকের জীবন নিয়ে গেম খেলছে, তাই তো? তোমার বয়ফ্রেন্ডের কোনো ইয়ে নেই? ফাইন মারছে। এই সময় এই পরকিয়া করতে ভালো লাগে? ভালো লাগে না অবশ্য, তাও করছি, কি করবো, ভালো লাগছে না, ঘরে বসে বসে সময় কাটে না, কি করবো? মানে অ্যাকচুয়ালি কি দাদার ভুল না তোমার ভুল? আমি তো বুঝতে পারছি না। সকালে গিয়ে তাতে ফিরে এসছি। মানে যাতে মেলা না জানতে পারে। হ্যাঁ, বাহ, ট্যালেন্ট আছে বল, তুমি আমার গুরু, স্যালুট করতে হয়। বন্ধুরা, সেই ওয়ো বৌদির সাথে আবারও দেখা আজকের। তো ফাইনালি দেখো আজকের ওয়ো বৌদি কি বলেছে, আর ফিরে সেই বয়ফ্রেন্ডের সাথে নিয়ে দেখতে এসছে। ভাই 38 বছর বয়স হয়ে গেল বৌদির, এখন সেই লেভেলের এনজয়। তো চলো দেখতে থাকো কি এনজয় করতে এসে কি করলো, আর হঠাৎ করে আমার সাথে দেখা পেয়ে সত্যি এটাই বলবো, বৌদি মানে পুরো ফ্রেশ মাইন্ড। কিন্তু দাদার সাথে কেন এরকম করে জানি না। তো চলো আজকে দেখি। বৌদি কোথায় যাচ্ছ? ঘুরতে এসেছিলাম। চিনতে পারছো? না, আরে আমি সেই জয়ন্ত। বৌদি এদিকে কোথায় ঘুরছিল? এদিকে পাটুলি পার্কে ঘুরতে এসেছিলাম। পাটুলিতে? হ্যাঁ, তো ভালো আছো? হ্যাঁ ভালো আছি। অনেকদিন বাদে দেখা হলো। তো তার কি দাদার সাথে নাকি? না না, বয়ফ্রেন্ডের সাথে। হ্যাঁ, বয়ফ্রেন্ডের সাথে। কি বলছো? ভালো না, তা দাদা কোথায়? ও কাজে গেছে। দাদা যখন কাজে যাবে তুমি চলে আসো বয়ফ্রেন্ডের সাথে? হ্যাঁ, এই বয়সে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে ভালো লাগে? ভালো লাগার খেয়ে দাদা যদি না সময় দেয় তো আমার সময়টা তো কাটাতে হবে, আমারও তো একটা ভালো লাগা যাবে। তোমার বয়স কত হলো বললে? কত মনে হয় 38। হবে। 38 বছর বয়সে তুমি যা মানে দাদাকে বুঝিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো, আলাদা, মানে বলার আর কিছু নেই। তারপরে তুমি কেমন আছো? এই চলছে। তুমি এদিকে কি করতে? আরে র্যাপিডো মেরে বাড়ি যাচ্ছিলাম, ভাবলাম যে এই পথে একটুখানি ঘুরে ঘুরে যাই, সেই জন্য। হ্যাঁ ভালো আছে সবাই। তো তুমি দেখা ফেকা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। দুপুর টাইমে দেখা করতে হয়েছে? হ্যাঁ, তাছাড়া সময় কোথায়, আবার বাড়ি চলে আসবে, তখন আর বেরোতে পারবো না। বৌদি তুমি যখন আসো মেয়েদের কি বুঝিয়ে আসো? বললাম একটু যাচ্ছি, দরকার আছে। ডাক্তারখানায়? ডাক্তারখানায় নাম করে বয়ফ্রেন্ড ডাক্তারের কাছে চলে গেছে? হ্যাঁ, আর কিছু বলার নেই। মেয়েদের কাছে বলছো ডাক্তারখানায়, আর এদিকে বয়ফ্রেন্ড ডাক্তারের কাছে চলে আসছো। মজাই মজা, তাই না? হ্যাঁ মজা ছাড়া আর আছে কি? তাহলে এই কদিন ঘুরতে ঘুরতে যাওনি কোনো জায়গায়? হ্যাঁ গিয়েছিলাম, কোথায়? দীঘায় গিয়েছিলাম। দাদার সাথে না ওই ভদ্রলোকের ওর সাথে? সাথে গেছিল, দাদার সাথে। দাদার সময় নেই, দাদাকে নিয়ে যাবে। মানে দাদা সময় দেয় না বলে এইটা? হ্যাঁ, তোমাদের এই গাঢ় প্রেম কত বছর হয়ে যায়? অনেক বছর, বিয়ের আগে। বিয়ের আগে? হ্যাঁ, তারপর চলছে। তার বিয়ের আগে যখন তার দাদাকে বিয়ে করলেন, ওনাকে বিয়ে করতে পারতে। তারপরে যোগাযোগ ছিল না, আবার যোগাযোগ করলে আবার কি? যোগাযোগ হয়ে গেছে, ফেসবুকে আবার যোগাযোগ হয়ে গেছে। ফেসবুকে তো যোগাযোগ? হ্যাঁ, মানে এখন আর ছাড়বে না তো মনে হয়? এখন দেখি কতদিন যায়, তাহলে তো চেষ্টা চালিয়েছি। আর কদিন বাদে তো মনে হয় মেয়ের বিয়ে ফিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরেও এরকম করছো? কি করবো? লোকে যদি জানে কি ভাববে? যদি মেয়ে ধরো, এখনকার মেয়েরা তো নিশ্চয়ই প্রেম টেম করে, কিছু করলো হয়তো কোনোদিন জানতে পারলো তোমাদের সম্পর্ক, কী করবে? বলে কাটিয়ে দেবো। এই যে এখন বয়ফ্রেন্ডের সাথে দেখা করছে, এই যে ডাক্তারখানা যায়, যদি মেয়ে গিয়ে বলে কোথায় ডাক্তার দেখাতে গেলে তুমি কী বলবে? মেয়েকে অত কথা বলতে যাবো না। কিন্তু তুমি যা করছো এটা ঠিকই বলছো। আমার তো মনে হয় না, আগের বারে আমি তোমাকে বলেছিলাম যে ঠিক বলছো, আজকেরও হয়তো ভাগ্যে যাকে তোমার সাথে দেখা হয়ে গেল যাওয়ার পথে। তো এটা কি ঠিক করছো? দাদাকে ফাঁকিয়ে দিয়ে দাদাকে কোনোদিন তোমাদের এই সম্পর্ক বা ঘটনা কোনোদিন বলেছে দাদাকে? না, বলে একবার তো দেখতে পারো যে দাদা হয়তো ছেড়ে দিল তোমাকে। ছাড়লে তো আর হবে না না। ও মানে দাদার নামে মিটার, লোক গাড়ি চড়বে লোকে, তাই তো? দাদার নামে মিটার, গাড়ি চড়বে লোকে, এরকম একটা বিষয়। যেই সরলতা, দাদার সুযোগ নিয়ে এই সব করছো, ঠিক হচ্ছে না কিন্তু।
ওইটাই বলছি। উপরওয়ালা একজন আছে, সেই বিচার করবে কিন্তু ভেবেও। আর তুমি যে এইভাবে চলছো, একদিন না কেউ বিচার করবে। তো যাই হোক, কটার সময় এসেছিল? দুটোর সময় বেরিয়েছিল। দুটো? হ্যাঁ। এখন তো 3:30 বেজে গেছে মনে হয়, দেখি 3:30 বাজে। বাড়ি চলে যাচ্ছি। সবার আগেই বাড়ি চলে যাবো। কটায় ছুটি? 5টায়? হ্যাঁ। মানে কটায় ডিউটি যায়? কটায়? 8টায় যায়। 8টায় ডিউটি বেরোয়, 5টায় ঢোকে, তাই তো? হ্যাঁ। তার আগে তুমি চলে যাবে বাড়িতে? হ্যাঁ। বাহ, মধুর সম্পর্ক। চলো আমার বাড়ি ছেড়ে দিয়ে আসবো, চলো। বাড়ি ছাড়লে কিন্তু পয়সা দিতে হবে। তোমার এই গাঢ় বয়ফ্রেন্ড নয় যে কি থেকে ছাড়বে, ঠিক আছে? 100 টাকা লাগবে। তোমার ওই বাড়িটা তো, যেটা আগের বাড়ি ছেড়ে দিলাম, 100 টাকা লাগবে। কেন? কেন কি? আমি কি তোমার বয়ফ্রেন্ড যে ফ্রি থেকে ছেড়ে দিয়ে যাবো? তেলটা আমার কি ঘরে? র্যাপিডে তো দেখাচ্ছে 43 টাকা। হ্যাঁ, এখান থেকে তো 5 কিলোমিটার 43 টাকা যাচ্ছে, কিন্তু আমার এটা আলাদা গাড়ি না। এসব তুই যদি বুক করতে, ঠিক আছে, আমার 43 টাকা দিয়ে তো আমি ছেড়ে দিতাম, কিন্তু তুমি যেহেতু আগে আমার পুরনো একজন কাস্টমার, হঠাৎ দেখা হয়ে গেল, আর আজকে একটু স্পেশাল ভাই 100 টাকা দিয়ে দেবে, কি আছে? পুরানো কাস্টমার তো আরো ভালোবেসে নিয়ে যাবে। ভালোবেসে নিয়ে যাই, সেটা যদি আমার গার্লফ্রেন্ড হতো ঠিক আছে, আদর করে নিয়ে যেতাম, কিন্তু তুমি সেই তোমার বয়ফ্রেন্ডকে দেখা করতে এই যে আমি নিয়ে যাবো মানে? তো নাহলে হেল্প করবে একটু, তো কি আছে? হেল্প করতে পারি, চলো, আর কি বলবো, কিন্তু 100 টাকা দিয়ে দিও, ঠিক আছে, চলো। ভালোবেসে দিও না, আর কি ঠিক করবো? আছে, চলো, ভালোবেসেই দিচ্ছি। তুমি দিচ্ছ না, চলো আমিই দিয়ে দিই। বাহ, তো চলো একটু চা ফা খাই, কারণ 3টের সময় এই যে, এখন তো 3:30 বাজে, 2টোর সময় এই যে চলো। 1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ। কি এই বেনুবনে ছাড়া ঢুকেছিল? না, না। তাহলে এই ভিতরে ঢুকুনি, পার্কের ভিতরে, এই বাইরে তো আড্ডা মেরে। বাইরেই আছে। তারপরে এই কদিনের মধ্যে কোনো জায়গায় বেড়াতে ঘুরতে যাবো? হ্যাঁ, গিয়েছিল। কোথায়? দীঘায় গিয়েছিল। দীঘায়? হ্যাঁ, হ্যাঁ। দীঘায় গিয়ে আবার কদিন ছিল? না, ছিলাম না, সকালে গেছি আবার রাতে। সকালে গিয়ে রাতে ফিরে এসেছি। মানে যাতে মেলা না জানতে পারে? হ্যাঁ। বাহ, ট্যালেন্ট আছে বল, তুমি আমার গুরু, স্যালুট করতে হয়। দেখো সাবধানে, ঢেউ খেতে খেতে না ঢেউ হয়ে যায়। এই যতদিন চলে। বাহ, ট্যালেন্ট আছে তোমার। তার মধ্যে 38 বছর বয়সে যে আরে বুঝিয়ে সাগরে ঢেউ খেতে যাচ্ছ, ট্যালেন্ট আলাদা। সেই সকালে বেরিয়েছিলাম, এখন এই বাড়ির দিকে ফিরছি, তো হঠাৎ করে তোমার দেখা হয়ে গেল। গুরুদেব লোক আছে, গুরুদেব, সত্যি। আর কি খাওয়া করে এসছো নাকি? নাকি আগের বারের মতো না খেয়ে চলে এসছো? হ্যাঁ, খেয়ে এসেছি। খেয়ে এসছো? ভালো ভালো। একবার ভুল হয়, সবসময় কি ভুল হয়? দাদা কাজে গেছে, তুমি আজকে এনজয় করো, সবই করো, কিন্তু ধনঞ্জয় হবো না জানো। তুমি মানে এত বছর, এতদিনেকার পুরনো প্রেম, এখন সম্পর্ক ফিরে ফেসবুকের মাধ্যমে তোমার ফিরে পরিচয় হয়েছে, আবার তুমি এত বছর, তুমি সত্যি গুরুদেব লোক, আর কিছু বলার নেই। এখন 38 বছর বয়স, মেয়েরা বেদযোগ্য তো, হ্যাঁ। বেদযোগ্য হয়ে গেছে, পুরনো প্রেম আবার উঠলে উঠেছে। কি হলো? এই সময় এই পরকীয়া করতে ভালো লাগে? ভালো লাগে না অবশ্য, তাও করছি, কি করবো, ভালো লাগছে না, ঘরে বসে বসে সময় কাটে না, কি করবো? মানে অ্যাকচুয়ালি কি দাদার ভুল না তোমার ভুল? আমি তো বুঝতে পারছি না। ভুলটা আমারই। যেহেতু দাদা, আমি বুঝতে পারছি না, কারণ দাদা যেহেতু বিয়ে করেছে, একটু হলেও তোমার কাছে টাইম দেওয়া দরকার, সেটা দিচ্ছে না, তার বদলে তুমি এরকম করে কি দিচ্ছ। করবো, আমার সময়টা তো আমাকে কাটাতে হবে। অ্যাকচুয়ালি তুমি কিন্তু খারাপ কাজ করছো। হ্যাঁ, খারাপ তো অবশ্যই করছি, তার সত্ত্বেও আমরা এটা করছি, কি করবো? দু নৌকার পা দিয়ে স্ট্রাগল করো কি করে? কি করে? সত্যি সত্যি। চলো একটুখানি চা বা খেয়ে, তারপর তোমার ডব দিচ্ছি, আর কি করবো। চলো। আশা করে বললে যখন, কিন্তু টাকা কিন্তু দিও, জানো কোথায় গেম মিস দিও না। বাবা দেবো, আর তো টাকার জন্য আমি বেরিয়েছি ঘর থেকে। হ্যাঁ, টাকা পেয়ে যাবে। টাকা পেয়ে যাবো তো? হ্যাঁ। আর তোমার সেই নম্বরটা আছে নাকি নাম্বার চেঞ্জ করে দেবো? না, ওটাই আছে। তো তুমি আমাকে ফোন করলে না যে
আমি তো ছেড়েই দিতাম। তুমি আমি এখানে আমাদের বাড়ি, কি করে জানবো তোমার কাছে বলো? আর তোমার সাথে দেখা হয়ে যাবে সেটাও বুঝবো কি করে? তাই দেখা হয়ে গেল, ভালো হলো না খারাপ হলো? না ভালো হয়েছে, ভালো হয়েছে। কি র্যাপিডো বুক করে দিলে নাকি? হ্যাঁ, আগে আসার সময় 43 টাকা নিয়েছিল, আর যাওয়ার সময় সেই 43 টাকা ভেবে রেখেছে। হ্যাঁ সেটাই তো ভাবো, একই তো রাস্তা, আমি তো অনেক দূরে চলে যাই। আর বয়ফ্রেন্ড কি চলে গেল? হ্যাঁ চলে গেছে। তোমাকে ড্রপ দিল না? কি বয়ফ্রেন্ড? ওদের গেলে অসুবিধা আছে। চলো দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো একটুখানি। দাঁড়াই, বেচারা দাঁড়িয়ে আছো। তারপর ওই বলো। এর মধ্যে কোনোদিন ওয়েতে যাও? না ওয়েতে যাও? এরকম তো হয়নি। এর মধ্যে হয়নি? আগে হয়েছে? আগে হয়েছে। আগে হয়ে গেছো? তোমার বলতে লজ্জা লাগে না? এই এই একটা আমি তো আছে না, আমার কাছে এই সব শেয়ার করো। ঠিক আছে বন্ধুর মতো। সবাইকে বন্ধু ভেবে নাও? হ্যাঁ ঠিক আছে। তুমি অনেক সাদা সিধে তাই না? যা সবার কাছে সব কিছু বলে দাও। যদি আমি কোনোদিন হয়তো দাদার কাছে বলে দিই? এই না, আমি আমার মন থেকে আমি বলি, এবার সে যদি বলে দেবে বিশ্বাস ভালো। করে, যদি না কাউকে বলে তাহলেই ভালো হবে। কি বললে? তো তাকে বিশ্বাস করি, বিশ্বাস করে তো বলছি। হ্যাঁ। এবার সে যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতক করে সেটা তো আমার কিছু করার নেই না। বিশ্বাসঘাতক করে তার জন্য নয়, বাট দেখো তুমি এরকম করছো, অ্যাকচুয়ালি ভুল কাজ করছো। হয়তো আমি কোনোদিন হয়তো তোমার দাদার সাথে দেখা হলো, আমি বলে দিলাম, এর জন্য ভয় লাগে না তোমার? না আমি তো বললাম না, আমি বিশ্বাস করে তো বললাম তাকে। বিশ্বাস করে বললে আমি তুমি তো তোমার বরকে বিশ্বাস করতো না, কি করে আমাদেরকে বিশ্বাস করে বলো এটাই বুঝতে পারছি না। যে তুমি তার টাকায় খাও, তার টাকা করো, তার টাকায় মাগো, তার বাড়িতে থাকো, হ্যাঁ তাকে বিশ্বাস করছো না, তুমি আমাদেরকে বিশ্বাস করে এইসব বলছো। মানে কত বড় বিশ্বাসঘাতক তুমি! কেন বড় বিশ্বাস করবো না কেন? বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করো তাহলে কি করে তার তার সাথে? সংসার করছি আর তাকে বিশ্বাস করবো না? সেই তো আমি তো বললাম তার ঘাড়ে মিটার চলতেছে, আর লোকে তো গাড়ি চড়েই নিচ্ছে। আর কিছু বলার নেই ওদি। একটা মেয়ে একটা ছেলে তাই তো? হ্যাঁ হ্যাঁ একটা মেয়ে একটা ছেলে। আর মেয়েটা বড়? হ্যাঁ ছেলেটা বাহ। ছোট। ভালোই আছে। আশীর্বাদে যেন ভালোই থাকি। আশীর্বাদ করো, ভালোই আছো। তুমি যা যেরকম আছো, মোটামুটি আমাদের পশ্চিমবাংলার 99% মানুষ এরকম নেই। কেন? তুমি যা বিন্দাস, 48 বছর বয়সে পরকিয়া করতো, বরকে স্ট্রাগল করে বুঝিয়ে দিয়ে চলে আসতো দুপুরবেলা, কি মজা, এসে পাটুলি পার্কে ঘুরছো। যা করছো করো, যাতে না মোটামুটি মেয়ে না বুঝতে পারে। মেয়ে কিন্তু বুঝতে পারলে দেখো মেয়ের ঘরে কিন্তু শুনতে হবে। আর যেহেতু বলছো বড় হয়ে গেছে, অনেক বড়, তো এই মেয়ে এত বয়স, মার এই এখন উড়ু উড়ু ভাব, আর কি কোনো ব্যাপার নয়। দাদা তো মন আজকে খুব খুশি করেছে, প্রত্যেক কথাই হাসি, বুঝতে পারছি না কতটা খুশি করেছে। দাদা খুশি করবে তো করবে কি? যতই বয়ফ্রেন্ডে খুশি করবে। তোমার সোনা গয়না করে দিল নাকি? হ্যাঁ করবে না কেন? তার জন্য এত খুশি? আহ! করে দিলেও খুশি হতে হবে, না দিলেও খুশি হতে হবে। একদিনে থাকো বা সারাদিনে তো খুশি হতে হবে না। কি বলছো শুনতে পাচ্ছি না, কি বললে? যাকে নিয়ে আছি তাকে নিয়ে তো খুশি থাকতে হবে। সে তো 100 বার খুশি থাকতে হবে। বয়ফ্রেন্ড আজকের আছে কালকে নেই। এত বুঝতে পারছো, আবার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছো। তাও ঘুরছি, তাও ঘুরছি। কি করবো, সময়টা কাটাচ্ছি। সময় পাস? হ্যাঁ সময় পাস টিভি দেখে করতে পারে, মোবাইলে গেম খেলে করতে পারে। সবসময় কি আর টিভি এ তো সেই মোবাইলে ভালো লাগে? লোকের গেম, মানে জীবন নিয়ে গেম খেলছে। কি করবো, সবসময় টিভি মোবাইল ভালো লাগে না তো। তাই লোকের জীবন নিয়ে গেম খেলছে, তাই তো? তো তোমার বয়ফ্রেন্ডে কোনো ইয়ে নেই, ছেলে ফেলে কেউ নেই? না বয়ফ্রেন্ডের বাড়ি কোথায় জানো না? বয়ফ্রেন্ডের বাড়ি জানো না? বয়ফ্রেন্ড করে বসে অত আছে। জানার কি দরকার আছে? দুদিন ঘুরবো, কথা বলবো, ওর মতো চলে যাবে, আমি ওর চলে যাবো, অত জানার দরকার কি আছে? আসো দেখা করো, হ্যাঁ। যে যার মতন সেটা বাড়ি। চলে যাবে।
মাসে কবার দেখা করো? 4-5 বার হয়। 4-5 বার মানে প্রত্যেক সপ্তাহে নাকি? হ্যাঁ ভালো। আচ্ছা তাহলে কিছু খাও, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে ফিরে বাড়ি যাচ্ছ, হ্যাঁ খাবো না কেন? খাওয়াও, কিছু একটা খাওয়াও। চলো খাবে? তুমি খাবে? চলো খাবো। বয়ফ্রেন্ডের কাছে টাকা ফাঁকা নেবে নাকি? না ওর কাছে আর কিছু নেই। তাহলে কিছু নাও না এখন। আমি তো জানি যে এই বয়সে এসে ইলেকশন করে মানে কিছু পাওয়ার জন্য পাওয়ার জন্য। তো তুমি আমি নিই না। আমি নিই না, আমি জাস্ট আসে শুধু একটু টাইম পাস করি। আজও টাইম পাস করে চলবে। আর কিছু বলার নেই, চলো দেখি যাই। ছেড়ে দিতে বললে অনেক বেলা হয়ে যাচ্ছে, চলো হ্যাঁ চলো। ছেড়ে দিয়ে আসি। তোমার তো আবার টাইম মতন ঢুকতে হবে, হ্যাঁ না দিলে আবার ওই আগের বার যেখানে ছাড়লাম ওখানে তো হ্যাঁ হ্যাঁ নাকি ওখানে? না না ওখানেই। ওখান থেকে তোমার বাড়িটা কোথায় আমি বুঝলাম না। আগের বাড়ি ঢুকে গলির মধ্যে হেঁটে হেঁটে চলে গেলে। দেখিয়ে দেবো চলো আজকে। ওটা কি এটা ক্যামেরা। কি এতক্ষণ ভিডিও করছিলে আমাকে? না না ভিডিও না, এমনি ওই লাগিয়ে থাকি মাঝে মাঝে রাস্তায় চলি তো তাই। না মনে হচ্ছে তুমি ভিডিও করছিলে। না ভিডিও করছি না, অসুবিধা নেই। আমার তো মনে হচ্ছে দেখে। না কিছু তো তুমি মিথ্যা কথা বলছো। না না ভিডিও করছি না। তোমার সাথে ভিডিও করে আমি কী করবো? কি করে জানবো কি করবে? ভিডিও করলে সেটা আপলোড দেবো। আমি কি চাইবো তোমাদের সম্পর্কটা এরকম খারাপ হয়ে যাক বা দাদা জানুক? চাইবো না। আর যদি বা করি আপলোড দিলে কি প্রবলেম হবে? না দেখিয়ে দিই অসুবিধা হয়ে যায়। তুই কোথায় গিয়েছিলিস তখন আমি উত্তরটা কি দেবো? না না কিছু হবে না। দাদা তুমি এত বুঝতে পারো, সামনে বাই চান্স যদি ভিডিও করে থাকি এইটুকুটা বুঝে দেবে। ও সব বিজি বিজি বলছিলাম, ব্যাস হয়ে গেল। সবসময় কি আর বোঝানো যায় সব জিনিস? তোমার ট্যালেন্ট আছে, যখন দুজনকে স্ট্রাগল করে চলতে পারতো আর ভিডিওটা বোঝাতে পারতো এরকম কোনো ব্যাপার হতো? চলো চলো দেখি যাই, আর কি বলবো। কোন চালে 100 টাকা মনে হয়? ঠিক আছে অসুবিধা নেই তো? না না চলো। দেখো এত ভয় পাচ্ছ কেন? তোমায় 100 টাকা দিয়ে দেবো চলো। ভাই টাকাটা আমার বেশি প্রয়োজন। ঠিক আছে সবারই প্রয়োজন, তোমারও যেমন প্রয়োজন আমারও আছে। চলো। বাহ দেখো কিন্তু 100 টাকা দেবো বাবা চলো। তাহলে কিছু খাওয়াবে বললে কি খাওয়াবে বলো? চলো কি খাবে চলো। তুমি তো দিলদার লোক, পুরো দিলদার। হ্যাঁ মানে তোমার বয়ফ্রেন্ডকে পুরো একদম খুশি করে দিলে। এখন আমার সাথে হঠাৎ দেখা হলো ভাই, আজকে 2টোর সময় বাড়ি যাচ্ছিলাম তো বৌদির সাথে দেখা। বৌদি তো ভাই একদম খুশি মনে। কি খাওয়াতে চাও তুমি বলো? তুমি যেটা খাবে আমি সেটাই খাবো চলো। শিওর? হ্যাঁ চলো আর কি বলে, আর কিছু বলার নেই। দেখি ভাই বৌদিকে হেলমেটটা দিয়া বৌদি বাড়ি ছেড়ে দিয়ে আসি। আর এখন আর কি খাবো, দুপুর হয়ে গেছে, না খেয়ে সেই সকাল থেকে ঘুরছি। ওদিকে যদি পুলিশ আসে আরো তাড়াতাড়ি করে দেবো আমার। এখানে এখানে বাহ চলো যাও না, যাও না, ঠিক আছে, দেরি হয়ে চলো। যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তুমি হেলমেট দাও, চলে যায়। চলো চলো দেখে আসবো চলো। না না অসুবিধা নেই। চলো কেউ নেই কেউ নেই। কেউ নেই, আমি একা গিয়ে কি করবো তোমার? দেখে আসবে আমার বাড়িটা। না না মতলব খারাপ আছে কোথায় ভাই, কি হয়ে যাবে। না না খারাপ কিছু না। না থাক, টাকা নেবো না। নাও, নাও, নাও। না না 5 কিলোমিটার থাক, চলো টাটা।